আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে থেকে 16.1-এর 13 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে 3টি পার্টে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেম অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের কোষে থেকে 16.1-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 13 নম্বর অঙ্কটা শেখাবো। 13 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ এসিবি এর বহি সমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে বিসি বাহুর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে কোণ ইডিসি সমান 90 ডিগ্রি বিয়োগ এই কোণ এসিবি অর্ধেক। ঠিক আছে, তো দেখো এটা কীভাবে করতে হবে আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। প্রথমে আমি একটি এবিসি ত্রিভুজ অঙ্কন করে নেব। দেখো একটি আমি এবিসি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। এর নাম দিয়ে দেব এ বি সি। এবার দেখো প্রশ্নে আরো বলেছে যে এই এবিসি ত্রিভুজের কোন এসিবি মানে এই সি কোণের কথা বলা হচ্ছে, এর বহি সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তো বহি সমদ্বিখণ্ডক এ বিন্দু দিয়ে, ঠিক আছে, এই বহি সমদ্বিখণ্ডক অনেক যদি আমি বাইরে খণ্ডন করি, তো এ বিন্দু দিয়ে বিসি বাহুর, দেখো এই বিসি বাহুর সমান্তরাল সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করে। এই বিসি বাহুর সমান্তরাল, তো দেখো এটার যদি সমান্তরাল আমি করি, তো ধরো এইভাবে আমি সমান্তরাল করে নিচ্ছি। দেখো এইভাবে সমান্তরাল এইভাবে করে নিচ্ছি, এইভাবে সমান্তরাল করে নিচ্ছি যা ডি বিন্দুতে ছেদ করে। এইভাবে ধরো আমি করে নিচ্ছি, ডি বিন্দুতে ছেদ করে। এখন এখানে ডি লিখে নেব। এবার দেখো প্রশ্ন বলেছে যে প্রমাণ করি যে কোণ এডিসি এডিসি মানে ডি কোণের কথা বলা হয়েছে সমান হচ্ছে 90 ডিগ্রি থেকে বিয়োগ কোণ এসিবি অর্ধেক। ঠিক আছে, তো এটাকে আমি বাড়িয়ে নিচ্ছি। দেখো এটাকে আমি বাড়িয়ে নিচ্ছি। এখানে ধরো আমি লিখে নিতে পারি পি। এবার দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি। প্রথমে দেখো আমি প্রশ্ন দেখে লিখে নেব প্রদত্ত। এটা কিন্তু প্রশ্ন থেকে তোমরা পেয়ে যাবে। লিখব যে ত্রিভুজ এবিসি এর কোণ এসি বি এর বহি কোণ কি পাচ্ছি, কোণ এসিপি। ঠিক আছে, এসিপি পাচ্ছি। আর দেখো এই কোণ এসিপি এর, ঠিক আছে, এর এটা দাঁড়িয়ে দিয়ে করতে পারি, এর সমদ্বিখণ্ডক সিডি। ঠিক আছে, এই কোণটার সমদ্বিখণ্ডক সিডি এবং এডি, এই এডি সমান্তরাল কিন্তু বিসি পিসি। তো এখন আমি লিখে নেব প্রামাণ্য। যেটা প্রমাণ করতে হবে সেটা লিখতে হবে প্রামাণ্যতে। তো দেখো লিখে নেব যে কোণ এডিসি, এই এডিসিটা ডি কোণটা, ঠিক আছে, সমান 90 ডিগ্রি অর্ধেক। ঠিক আছে, 90 ডিগ্রি থেকে বিয়োগ কোণ এ সিবি অর্ধেক।
বিয়োগ করতে হবে। তো দেখো এখানে আমি প্রমাণ লিখে দিলাম, তো প্রমাণ লিখে দেখাচ্ছি। দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি। প্রমাণ লিখতে পারি বিপি সরল রেখার উপর সরল রেখার উপর সিএ লম্ব। ঠিক আছে, সিএ কিন্তু লম্ব আছে। অতএব কোণ এসিপি যোগ কোণ এসিবি এই দুটো কোণ কিন্তু হয়ে যাবে 180 ডিগ্রি, মানে সরলকোণ হয়েছে সেই জন্য। এবার আমি করতে পারি যে অতএব কি পাচ্ছি, অতএব কোণ এসিপি, এই কোণ এসিপি এখানে 180 ডিগ্রি, এটা সমান এই পারে চলে যাবে, তো এটা হলো কোণ এসিপি মাইনাস কোণ এসিপি। এটা ধরো আমি 1 নম্বর দিয়ে লিখে নিচ্ছি। এবার দেখো কোণ এসিপি এর সমদ্বিখণ্ডক কি পাচ্ছি, সিডি পাচ্ছি। অতএব দেখো এই কোণ ডিসিপিটা কিন্তু অর্ধেক হবে, অর্ধেক কোণ এসিপির হবে। এটা ধরো আমি 2 নম্বর দিয়ে লিখে দিলাম। এবার দেখো এখানে কিন্তু এডি সমান্তরাল বিসি পাচ্ছি এবং কিন্তু ছেদক পাচ্ছি সিডি ছেদক। ঠিক আছে, অতএব দেখো কি পাচ্ছি, অতএব কোণ ডিসিপি সমান কোণ এডিসি, এই এডিসিটা কিন্তু একান্তর কোণ, একান্তর। এটা ধরো আমি 3 নম্বর দিয়ে লিখে নিচ্ছি। এবার দেখো 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই, লিখে নিচ্ছি। 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই। এখন দেখো যে 1 নম্বরে পাচ্ছি, দেখো কোণ ডিসিপি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, এই 180 ডিগ্রি আমি 1/2 আর এটা আমি ঘিরে দিলাম 180 ডিগ্রি মাইনাস কোণ এ সি বি। তো এটা ধরো আমি লিখে নিতে পারি 4 নম্বর। এবার দেখো আমি করব যে 3 নম্বর এবং 4 নম্বর থেকে পাই। দেখো 3 নম্বরে এটা আছে আর 4 নম্বর এটা পাচ্ছি। এখন দেখো লিখে নিচ্ছি আমি 3 নম্বর ও 4 নম্বর থেকে পাই। তো দেখো 3 নম্বরে পাচ্ছি কোণ এডিসি সমান, এখানে দেখো এই 4 নম্বরে পাচ্ছি 1/2 আর 180 ডিগ্রি বিয়োগ কোণ এসিবি। তো দেখো কি হলো যে অতএব কোণ এডিসি সমান, এটা আমি গুণ করে নেবো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তো এটা যদি আমি কাটারি করি, এটা কাটারি হয়ে যাবে গুণ হলে, এটা হয়ে যাবে 90 ডিগ্রি। আর বিয়োগ দেখো এটা যদি গুণ করি আমি, এখানে এই 1/2 আর এখানে কোণ এসিবি পেয়ে যাচ্ছি। তো দেখো এটা কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল, তো এটা প্রমাণ হয়ে গেল। তো লিখে নিতে পারি প্রমাণিত। বুঝতে পারলে? এরপরে দেখো 14 নম্বর। দেখো 14 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করি যে একটি ত্রিভুজের শীর্ষকোণের সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কোণদ্বয়ের অন্তরের অর্ধেক। তো
তো দেখো এটা কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো প্রথমে আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি এবিসি। এবিসি একটি আমি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি, অঙ্কন করে নিলাম। এখন আমি এর নাম দিয়ে দেবো এ বি সি। প্রশ্ন বলেছে যে একটি ত্রিভুজের শীর্ষকোণের, এটা শীর্ষকোণ, শীর্ষকোণের সমদ্বিখণ্ডক সমানভাবে খণ্ডন করি, ঠিক আছে। এই সমদ্বিখণ্ডক এবং শীর্ষকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের অন্তর্ভুক্ত কোণ, ঠিক আছে। তো এটা লম্ব যদি হয় তো এর অন্তর্ভুক্ত কোণ ত্রিভুজের ভূমিস্থ কর্ণদ্বয়ের, ঠিক আছে, এই কর্ণ দুটির অন্তরের অর্ধেক হবে। তো চিত্রটি কিন্তু এই মতো দাঁড়াবে, ঠিক আছে, এই মতো দাঁড়াচ্ছে। এখন দেখো এখানে আমি নাম দিতে পারি, ধরো ডি দিয়ে দিলাম আর এটা ধরো পি দিয়ে দিলাম। তো দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি। প্রথমে লিখে নেব প্রদত্ত, যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা তোমরা লিখে নেবে। প্রদত্ততে লিখব ত্রিভুজ এ বি সি এর সমদ্বি খণ্ডক এপি, ঠিক আছে, এপি পেলাম, সমদ্বিখণ্ড মানে সমানভাবে খণ্ডন হয়েছে, এটা সমদ্বিখণ্ডক পেলাম। আর একটি কি আছে, এই দেখো বিসি, এই বিসি বাহুকে, এটা ধরো দাঁড়িয়ে দিলাম আমি কমানা দিয়ে, বিসি বাহুকে পি বিন্দুতে, দেখো পি বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। এখন এ বিন্দু, এ বিন্দু থেকে এডি, দেখো এডি লম্ব যা বিসি কে ডি, বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। তো এখন দেখো আমি লিখতে পারি, ধরি এখানে কোণ এবিসি, এটা কিন্তু এই কোণ এবিসিটা বড় কোণ এসিবি থেকে, ঠিক আছে। তো দেখো যেটা প্রমাণ করতে হবে সেটা লিখে নিচ্ছি আমি, প্রমাণ মানে প্রামাণ্য, প্রামাণ্য লিখতে হবে। কোণ ডিএপি সমান, এটা হবে দেখো এই 1/2, এখানে কোণ এবিসি আর বিয়োগ কোণ এসিবি, ঠিক আছে। তো দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি, লিখে নেব প্রমাণ। তো দেখো কোণ বিএসি এর, এই কোণ বিএসি এর সমদ্বিখণ্ড, সমদ্বিখণ্ডক এপি। অতএব দেখো কি পাচ্ছি, অতএব কোণ সিএপি সমান কোণ বিএপি পাচ্ছি। দেখো এখানে যে এবিসি সমকোণী ত্রিভুজ একটা পাচ্ছি, ঠিক আছে। তো এখানে লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ থেকে পাই। তো দেখো কি পাচ্ছি, এখানে কোণ এ
বিডি পাচ্ছি, এটা কিন্তু এ বিডিটা সমান হবে 90 ডিগ্রি বিয়োগ কোণ বিএ ডি এর। ঠিক আছে, এটা ধরো আমি 1 নম্বর দিয়ে লিখে দিলাম। এবার দেখো আরেকটি ত্রিভুজ পাচ্ছি, সেখানে কিন্তু সমকোণী ত্রিভুজ পাচ্ছি এডিসি। লিখবো দেখো যে আবার ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই তো এখানে দেখো কোণ এসিডি সমান, এটা সমান হবে 90 ডিগ্রি বিয়োগ কোণ সিএডি, এটা আমি 2 নম্বর পাচ্ছি, এটা আমি লিখে দিলাম। তো এখন দেখো আমি করতে পারি যে 1 নম্বর আর 2 নম্বর বিয়োগ করে পাই। তো লিখে নেব 1 নম্বর, ঠিক আছে, বিয়োগ 2 নম্বর করে পাই। তো দেখো 1 নম্বর এবং 2 নম্বর আমি করে নিচ্ছি। প্রথমে দেখো 1 নম্বরে এটা বসিয়ে নেব, বিয়োগ করতে হবে, আর 2 নম্বর এটা বসিয়ে নেব। তো কোণ এ বিডি বিয়োগ কোণ এসিডি সমান, দেখো 1 নম্বর এটা আমি বসিয়ে নেব, তো লিখছি 90 ডিগ্রি। ঠিক আছে, আবার কিন্তু এখানে এটার আমি লিখে নেব 90 ডিগ্রি, না করে ধরো এটা আমি পুরোটা বসিয়ে নিচ্ছি, 90 ডিগ্রি বিয়োগ কোণ বিএডি, আবার এইটি বসিয়ে নিলাম কি না, তো এটা আমি বসিয়ে নিচ্ছি বিয়োগ চিহ্ন দিয়ে। 90 ডিগ্রি প্লাস সিএডি হবে, কোণ সিএডি। কেন দেখো আমাকে এই 1 নম্বর থেকে এটা বিয়োগ করতে হবে, ধরো এটা আমি প্রথম বন্ধনী দিয়ে 1 নম্বর দিয়ে বসালাম, ধরো বসালাম বিয়োগ চিহ্ন দিয়ে, প্রথম বন্ধনী দিয়ে আবার এটা বসালাম। যখন বন্ধনী উঠে যাবে তো এই বাইরে মাইনাসের সাথে তো এই প্লাস গুণ করলে মাইনাস 90 ডিগ্রি হবে, আবার এই বাইরে মাইনাস সাথে মাইনাস গুণ করলে কিন্তু প্লাস কোণ সিএডি হবে। বুঝতে পারলে? এখন দেখো বা কোণ এবিসি মাইনাস কোণ এসিবি সমান, দেখো এই 90 ডিগ্রি আর এই 90 ডিগ্রি আমি বিয়োগ করে দিলাম, তো থাকছে এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তো প্রথমে এটা এমনি চলে আসছি। ঠিক আছে কিনা? তো কোণ সিএ ডি আর এখানে মাইনাস কোণ বিএ ডি। এখন দেখো যে বা, এটা বাটা বারবার না লিখে ধরো এখানে আমি সমান দিয়ে এটা সমাধান করে নিচ্ছি। ধরো লিখতে পারি এখানে আমি যে কোণ সিএ পি যোগ কোণ ডি এ পি, আর এখান থেকে বিয়োগ করতে হবে যে কোণ বি এ পি বিয়োগ কোণ ডিএপি তো দেখো সমান কোণ বিএপি, ঠিক আছে কি না, বিএপি এখানে বসে নেব বি এপি যোগ কোণ ডিএপি, এখানে আমি সিএপির বদলে বিএপি বসালাম। দেখো এই সিএপি সমান বিএপি ছিল, সেই জন্য বসালাম। তো এখন কোণ বিএপি যোগ কোণ ডিএপি মাইনাস প্লাসে এই মাইনাস প্লাসে মাইনাস কোণ বি এ পি, আবার দেখো মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, আর এটা হয়ে আছে কোণ ডি এ পি। ঠিক আছে, এখন দেখো এখানে বিয়োগ হয়ে যাবে, প্লাস ডিএপি আর এখানে প্লাস ডিএপি আছে, এটা তো হবে না, প্লাস বিএপি মাইনাস বিএপি, এটা কিন্তু বিয়োগ হয়ে গেল। থাকছে কি যে কোণ ডিএপি আর কোণ ডিএপি দুটো প্লাস আছে, তো দুটি হয়ে যাবে একটি, তো 2 কোণ ডিএপি। ঠিক আছে, তো এখন লিখতে পারি
যে অতএব কোণ ডি এপি সমান 1/2, এটা হচ্ছে কোণ এবিসি মাইনাস কোণ এসিবি, এটা হলো প্রমাণিত। বুঝতে পারলে? এবার দেখো 15 নম্বর। দেখো 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির একটি কোণ শীর্ষ কোণের দ্বিগুণ, ত্রিভুজটির কোণগুলির পরিমাপ লিখি। এই অঙ্কটা খুবই সহজ আছে, দেখো আমি তোমাদের সহজভাবে শিখিয়ে দিচ্ছি, মন দিয়ে বোঝো। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তো দেখো দুটি বাহু সমান হবে, ধরো এই আমি 4 সেমি, আবার ধরো এদিকে আমি 4 সেমি করে নিচ্ছি, এদিকে আমি 4 সেমি করে দিলাম। এখন ধরো এটাকে আমি মিলিত করে দিলাম। তো দেখো এখানে আমি নাম দিয়ে দেবো এ বি সি। তো দেখো এই ত্রিভুজটির কোণগুলির পরিমাপ আমি বের করে দেখাচ্ছি। প্রথমে লিখব ধরি, বা মনে করলে তোমরা লিখতে পারো, ধরি ত্রিভুজ এবিসি এর এবি সমান কিন্তু এসি হবে, মানে সমদ্বিবাহু ত্রিভুজ, সেই জন্য। অতএব দেখো এই ত্রিভুজের কোণ এবিসি মানে বি কোণটি সমান কোণ এসিবি, এই কোণটি কিন্তু সমান হবে। আবার দেখো লিখতে পারি মনে করি যে কোণ বিএসি, এই বিএসি মানে এ কোণটি ধরো এক্স ডিগ্রি। অতএব দেখো কি হতে পারে, অতএব কোণ এবিসি বি কোণটি সমান, মানে এই কোণটি আর এই কোণটির দ্বিগুণ হবে, ঠিক আছে? তো কোণ এবিসি আর কোণ এসিবি এই দুটো হবে 2x ডিগ্রি, মানে দ্বিগুণ। তো এখন দেখো লিখতে পারি ত্রিভুজ এবিসি থেকে পাই। তো আমরা কি জানি যে একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। এখন আমি 3টি কোণ লিখে নেব, কোণ এবিসি যোগ কোণ এসিবি, এখানে যোগ কোণ বিএসি সমান 180 ডিগ্রি। তো দেখো বাদ দিয়ে করে নিচ্ছি আমি। তো এবিসি, ঠিক আছে, এবিসি সমান দেখো 2x ডিগ্রি পেয়েছিলাম, 2x ডিগ্রি বসিয়ে নিচ্ছি, যোগ এটা সমান দেখো 2x ডিগ্রি পেয়েছিলাম, 2x ডিগ্রি বসিয়ে নেব, যোগ এখানে দেখো বিএসি সমান x ডিগ্রি পেয়েছিলাম, এখানে আমি x ডিগ্রি বসিয়ে নেব, সমান দেখো এই 180 এখানে বসিয়ে নিচ্ছি। বা এখানে দেখো দুটি আর একটি হচ্ছে 5টি x ডিগ্রি, সমান দেখো এখানে হচ্ছে 180 ডিগ্রি। বা এখানে এই x ডিগ্রি সমান 180 ডিগ্রি, আর নিচে হবে 5, গুণ হয়েছিল ভাগ হয়ে চলে আসলো। এখন দেখো এটা কাটাকুটি আমি করে নেব, এটা কাটাকুটি করলে হচ্ছে 36, ঠিক আছে? তো অতএব x ডিগ্রি সমান পেয়ে গেলাম 36 ডিগ্রি। তো দেখো 3টি কোণের পরিমাপ সহজে পেয়ে যাব, x ডিগ্রি পেয়েছি, x ডিগ্রি সমান 36 ডিগ্রি পেয়েছি। তো লিখে নেব অতএব যে কোণ বিএসি এটা হচ্ছে 36 ডিগ্রি, কমা কোণ এবিসি এই কোণটা হবে তোমার মানে দ্বিগুণ 36-এর। তো করতে পারি এটা কোণটা আর একটা কোণ এসিবি সমান হবে যে 36 ডিগ্রি দ্বিগুণ সমান হচ্ছে 72 ডিগ্রি। বুঝতে পারলে? এরপরে দেখো
16 নম্বর। দেখো 16 নম্বর প্রশ্ন বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি এবং কোণ বিসিএ সমান 30 ডিগ্রি। প্রমাণ করি যে এবি সমান 1/2 বিসি। ঠিক আছে, মানে বিসি অর্ধেক সমান হচ্ছে এবি। তো দেখো এটা কীও করতে হবে, আমি প্রমাণ করে দেখাচ্ছি। তো দেখো এখানে বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর বিএসি সমান 90 ডিগ্রি। তো দেখো এটা আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। 90 ডিগ্রি হবে, তো এইভাবে আমি করে দিলাম। আর বিসিএ 30 ডিগ্রি, মানে এদিকটা হবে 30 ডিগ্রি, এইভাবে ধরো আমি করে দিলাম। ঠিক আছে, এখন আমি এর নাম দিয়ে দেব যে এ, ঠিক আছে, বি সি। আর প্রমাণ করতে হবে যে এ বি, এই এ বি, ঠিক আছে, বিসি অর্ধেক, ঠিক আছে, বিসির অর্ধেক হবে। তাহলে এটা আমি অর্ধেক করে নিচ্ছি, প্রমাণ করতে হবে, এভাবে করে দিলাম। আর এখান থেকে আমি ডি দিয়ে দিলাম। দেখো এটা আমি প্রমাণ করে দেখাচ্ছি। তো দেখো লিখতে পারি প্রথমে প্রদত্ত, যেটা প্রশ্নে বলেছে সেটা লিখে নেব। প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি এবং কোণ বিসিএ সমান 30 ডিগ্রি। এবার দেখো আমি লিখে নেব প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে, প্রামাণ্য। তো প্রামাণ্যতে করতে হবে এবি, এই এবি বাহুটি কিন্তু বিসি বাহুর অর্ধেক হবে। ঠিক আছে, তো এখন দেখো যে আমি অঙ্কন কি করেছি সেটা লিখে নেব। অঙ্কন, এখানে দেখো এডি অঙ্কন করেছি, তো লিখতে পারি যে বিসি বাহুর উপর এবি এর, ঠিক আছে, সমান করে বিডি অংশ কেটে নেওয়া হলো, কেটে নেওয়া হলো। আবার দেখো এই এডি কিন্তু যুক্ত করা হলো, এডি যুক্ত করা হলো। এবার দেখো এখানে লিখে নেব প্রমাণ, যেটা প্রমাণ করতে হবে, মানে আমি প্রমাণ করে দেখাচ্ছি। তো লিখব ত্রিভুজ এবিসি থেকে পাই। দেখো কি পাবো, ত্রিভুজ, এই ত্রিভুজ বলছি কোণ এবিসি সমান 180 ডিগ্রি বিয়োগ, ঠিক আছে, মানে এবিসি একটি, মানে এবিসি কোণটা বের করছি, একটি ত্রিভুজ মোট হয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে কোণ বিএসি বিয়োগ কোণ বিসিএ বাদলে কিন্তু বেড়ে যাবে। অতএব দেখো কি পাবো, অতএব কোণ এবিসি সমান 180 ডিগ্রি, আর এই কোণ দেখো দেওয়া ছিল প্রশ্নে 90 ডিগ্রি, আর এই কোণ দেওয়া ছিল 30 ডিগ্রি, সমান দেখো কত পাচ্ছি 180 ডিগ্রি বিয়োগ এই দুটো যোগ করে হচ্ছে 90, আর 30 হচ্ছে 120 ডিগ্রি, সমান এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো আবার লিখে নেব যে ত্রিভুজ এ বিডি এর, দেখো এ বি সমান কিন্তু বিডি আছে, ঠিক আছে, বিডিটা আছে,
অতএব দেখো কি পাবো, অতএব কোণ বিএডি সমান কোণ কিন্তু এডিবি পাবো, এই দুটো সমান পাবো। এখন দেখো ত্রিভুজ এ বিডি থেকে কি পাচ্ছে, এখানে থেকে পাই, এখানেও দেখো তিনটি কোণ পাবো, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি পাবো। তো লিখে নেব কোণ এ বিডি যোগ কোণ এডিবি যোগ কোণ বিএডি সমান হচ্ছে 180 ডিগ্রি। দেখো এই কোণের মান পেলাম 60 ডিগ্রি, এখানে সি হবে। তো দেখো এখানে আমি এটা সমান 60 ডিগ্রি বসিয়ে নিচ্ছি, যোগ দেখো এটা এটা মানে এটাই, তো এখানে লিখতে পারি কোণ বিএডি আর যোগ এটা কোণ বিএডি সমান 180 ডিগ্রি। ঠিক আছে, বা এখানে দেখো দুটি পাচ্ছি কোণ বিএডি, তো 2 কোণ বিএডি, এখানে 180 ডিগ্রি আর এটা কিন্তু সমান এই পাশে চলে আসবে মাইনাসে, -60 ডিগ্রি। তো বা দেখো যে কোণ বিএডি সমান, এটা আমি বিয়োগ করে নিচ্ছি, তাহলে 2টা রেখে নিচ্ছি এখানে, এটা বিয়োগ করলে হচ্ছে 20 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি। তো বা দেখো এই কোণ বিএডি সমান 120 ডিগ্রিকে এই 2 দিয়ে ভাগ করতে হবে, তো কত পাচ্ছি 60 ডিগ্রি। ঠিক আছে, মানে কোণ বিএডি সমান পেলাম 60 ডিগ্রি। এখন আমি লিখে নেব অতএব কোণ বিএডি সমান 60 ডিগ্রি। অতএব দেখো তিনটি কোণের মান কিন্তু 60 ডিগ্রি পেয়ে গেলাম। কোণ এবিডি, ঠিক আছে, এ বি ডি সমান কোণ এডিবি সমান কোণ বিএডি সমান কিন্তু পেয়ে গেলাম 60 ডিগ্রি। তো এখন লিখতে পারি যে সুতরাং ত্রিভুজ এ বিডি একটি সমবাহু ত্রিভুজ, মানে তিনটি করে সমান আছে যেন সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, অতএব দেখো এর তিনটি বাহু সমান হবে, এ বি সমান এডি সমান বিডি। তো দেখো যে কোণ সিএডি সমান 90 ডিগ্রি বিয়োগ, মানে এই কোণ সিএডির মানটা আমি বের করব। তো দেখো কি করছি, কোণ সিএডি সমান 90 ডিগ্রি বিয়োগ কোণ বিএডি, তো সমান দেখো 90 ডিগ্রি আর বিএডি সমান পেলাম কি যে 60 ডিগ্রি, এখানে আমি 60 ডিগ্রি লিখে নেব। এখন 90 থেকে 60 ডিগ্রি বাদ দিলে 30 ডিগ্রি পাচ্ছি কোণ সিএডির মান। তো এবার দেখো যে আরেকটি ত্রিভুজ, দেখো ত্রিভুজ এসিডি এর কোণ সিএডি সমান কি পেলাম, কোণ সিএডি মানে এসিডি ত্রিভুজের কোণ সিএডি আর একটি কোণ আছে কোণ ডিসিএ, এই দুটির কোণের মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। অতএব দেখো এই কোণটির কিন্তু এই ত্রিভুজটির দুটি বাহু সমান হবে, দুটি কোণ সমান আছে সেজন্য এখন লিখতে পারি যে এডি সমান সিডি। ঠিক আছে, তো ধরো এটাকে আমি 1 নম্বর দিয়ে লিখে নিচ্ছি, এটা 1 নম্বর, আর এটা ধরো আমি 2 নম্বর দিয়ে লিখে নিচ্ছি। এখন দেখো 1 নম্বর এবং 2 নম্বর থেকে পাই লিখে নেব।
লিখব 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই কি পাবো দেখো, থেকে পাচ্ছি এবি পাচ্ছি, ঠিক আছে, এবি সমান বিডি, ঠিক আছে, তারপরে সিডি পাচ্ছি, ঠিক আছে, সমান এখানে পেয়েছি সিডি। অতএব দেখো কি পেলাম, অতএব এই এডি, ঠিক আছে, এডি সমান বিসি অর্ধেক। এটা হলো প্রমাণিত। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কগুলোর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।